হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ভাবলাম তোমাদেরকে আমার শ্বশুর বাড়িটাই দেখাই। আমার পরিচিতির অনেকে আছে যারা আমাকে বলছিল তো শ্বশুর বাড়িটা কেমন একবার দেখাইস তো, তাই ভাবলাম ওই নিয়েই একটা ব্লগ করি। তাই আজকের ব্লগটা শুরু করলাম বাড়ির ব্যালকনি এরিয়ার থেকে। এখানে আমার শাশুড়ি মা অনেক ধরনের গাছ লাগিয়েছে, খুব কম জায়গায় এত ধরনের গাছ লাগিয়েছে, সেটা দেখলে মনটা ভালো হয়ে যায়। আমি প্রত্যেকবার এসে দেখি নতুন নতুন গাছ এখানে অ্যাড হয়েছে, আর প্রতিটা গাছ খুব সুন্দরভাবে মেনটেন করে সে লাগিয়েছে। সেটা তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। গাছ কিন্তু শুধু লাগালে হয় না, গাছকে মেনটেনও করতে হয়। আর আমার শাশুড়ি মার এই ছোট্ট বাগানটাতে বিভিন্ন ধরনের পাতাবাহারের গাছের থেকে শুরু করে ফুল, লেবু, লঙ্কা সব গাছই ছিল। তবে এই লেবু গাছটা যে দেখছো, এটা আমার শ্বশুরমশাই লাগানো গাছ, এটার মধ্যে খুব সুন্দর লেবু সব সময় হয়ে থাকে। আর বাড়ির আরেকটা কর্নারে সুন্দর ছিল জবা ফুলের গাছ। আমার শাশুড়িমার জবা ফুলের গাছ খুব পছন্দের, তার জন্য আলাদা আলাদা ভ্যারাইটিসের জবা এই বাড়িতে কিন্তু তোমরা দেখতেই পাবে। এখানে ফুটেছিল একটা খুব মিষ্টি লাল জবা, আর সাথে ছিল অন্য আলাদা আলাদা কালারেরও জবা, যেগুলোর কড়ি এসেছিল। ওগুলো এখনও ফোটেনি, তাই তোমাদেরকে এখন দেখাতে পারছি না। আর এই ব্যালকনিটার সাথে কানেক্টেড হলো আমাদের রুমটা, যেখানে আমরা অতিথির মতনই এসে মাঝে মধ্যে থাকি। আর এই হলো আমার একটা বিয়ের ফটো। আর এই যে এই ছোট্ট মানুষটাকে দেখে চিনতে পারছো কি? এটা সিদ্ধার্থেরই ছোটবেলাকার ফটো, আর এটা সিদ্ধার্থের বানানো কিছু ছবি। আর এই ছবিটা দেখছো তো, এটা নাকি সিদ্ধার্থ ক্লাস 5-এ বানিয়েছিল আমার জানা মতে। দেখো, দেখে কি বিশ্বাস হয়? এটা 5-এর ছবি, আর এটাও সিদ্ধার্থেরই করা একটা ছবি। কি মিষ্টি না রাধাকৃষ্ণটা! এটাও অনেক বছর পুরনো, কিন্তু দেখে মনেই হয় না, তাই না? আর চলো তোমাদেরকে দেখাই এবার ড্রয়িং রুমের এরিয়াটা। আমার শাশুড়ি মা পুরো ঘরটাকে খুব শখ করে সাজিয়েছে। বাড়ির প্রতিটা কর্নার এত সুন্দর করে সাজানো, এত সুন্দর করে গোছানো, যেটা দেখলেই বোঝা যায়। আমার ঘর সাজানো না ভীষণ ভালো লাগে। আর যখন এসে দেখি এই বাড়ি তো এত সুন্দর করে সাজানো গোছানো, আমি তো আরও ইন্সপায়ার হয়ে যাই যে এত বয়স হয়ে যাওয়ার পরেও সে বাড়িটাকে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে মেনটেন রাখে। আর এই যে সিতারটা দেখলে, এই সিতারটা আমার শ্বশুরমশাইরই ছিল। আর এই পাশে ছিল কিছু ওদের পুরনো আগের পিক্স, কিছু মোমেন্টো, আর আরেক পাশেও একটু পুরনো ছবি আর কিছু বুকস ছিল। এইবার দেখাবো সিদ্ধার্থের খুব ফেভারিট একটা পার্ট, এই অ্যাকোরিয়ামটা। এই অ্যাকোরিয়ামটার মধ্যে যে ফিশটা তোমরা দেখছো, এর নাম হলো অ্যারোয়ানা। আমাদের মানুষদের তেমন বার্থ সার্টিফিকেট থাকে, এরও নাকি সার্টিফিকেট আছে। আর এই ফিশটা সব জায়গায় পাওয়া যায় না, এটা অর্ডার করে ও অনেক আগে আনিয়েছিল। আর অ্যাকোরিয়ামটার মধ্যে জানো তো অনেক ফিশ ছিল আগে। দিন দিন যেই অ্যারোয়ানা বড় হয়েছে, সব ফিশের মাত্রা কমে এখন 0। এখন সে একাই রাজত্ব করে এখানে। আর এই অ্যাকোরিয়ামটা সিদ্ধার্থের কিন্তু নিজ হাতে করা। আর এটা হলো সিদ্ধার্থেরই একটা পিয়ানো খুব ভালো বাজায়। আর এই পাশে ছিল একটা ছোট মাছের অ্যাকোরিয়াম, যেখানে সব ছোট ছোট কালারফুল ফিশেস দিয়ে ভরা ছিল। অ্যাকোরিয়ামটাও কিন্তু পুরো সিদ্ধার্থেরই হাতের বানানো অ্যাকোরিয়াম। আর এইটা হলো আমার ঘরটার মধ্যে সব থেকে ফেভারিট এরিয়া, যেখানে এই বগনভেলিয়া ফুলগুলো ফুটেছিল। এই গাছটা আমার শ্বশুরমশাইরই নাকি লাগানো। তারই পাশে রাখা হয়েছিল এই সরস্বতী মাটাকে। প্রত্যেক বছর এখানে সরস্বতী পুজো হয়, আর ওই মূর্তিটা বাড়িতে সবসময় বছরের জন্য থেকে যায়। আর এই হলো ডাইনিং এরিয়াটা, যেটাও খুব সুন্দর করে সাজানো, কিছু প্ল্যান্টস আর কিছু উডেন শোপিস দিয়ে। আর এই টেরাকোটা ল্যাম্পটা এনেছিলাম ওই হস্তশিল্পী মেলার থেকে এই বাড়ির জন্য। আর কি কি এনেছি সেটা কিন্তু পরের ব্লগগুলোতে তোমাদেরকে দেখাবো। আর এই হলো পুরো ড্রয়িং এরিয়াটার লুক। এখানে যেগুলো পেন্টিংস দেখছো, প্রতিটা পেন্টিং সিদ্ধার্থের নিজ হাতে করা, যেগুলো নিয়ে আমি পরের আরেকটা ব্লগে তোমাদেরকে দেখাবো। আর এই হলো আমার শ্বশুর মশাইয়ের কিছু জোয়ানকালের ছবি। আমি যেন সবার মুখে শুনি সেও খুব পারদর্শী ছিল, আর দেখতে ভীষণ সুন্দর ছিল, সাথে খুব ভালো মানুষ ছিল। যখনই সবার মুখে তার নামে এত প্রশংসা শুনি, আমার মনে এটাই হয় যে কাশ আমারও তার সাথে দেখা হতো। আর এই হলো আমাদের বাইরের এরিয়াটা, যেখানে এখনো নেম প্লেট আমার শ্বশুরমশাই নামে লাগানো। আর এই হলো সিদ্ধার্থেরই করা আরেকটা ছবি। মহাভারতের ছবি নাকি ঘরের ভিতরে রাখতে হয় না, তাই এটা ঘরের বাইরেই রাখা আছে। বাইরের এরিয়াটাও দেখো, আমার শাশুড়িমা কি সুন্দর গাছ দিয়ে ভরিয়ে সাজিয়ে রেখেছে। সত্যি কথায় আমরা তো এই ঘরটার মধ্যে মাঝে মাঝে ছুটিতেই আসি,
এ বাড়িতে আমার শাশুড়ি মা একাই থাকে, আর একাই দেখো কি সুন্দর ঘরটাকে গুছিয়ে রেখেছে, যেটা দেখার মতো। আর এই ঘরটায় আমার শাশুড়ি মার সাথে থাকে আমাদের এই ছোট্ট কুট্টুসটা। তবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু জানিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করেছি। আমাদের সাথে আমার পরে আবার অনেক গল্প হবে। আজকের জন্য আসি, ভালো থেকো সবাই, টাটা।